পারুল, তোর না গত মাসে জন্মদিন পালন করলাম, আজকে আবার কিসের জন্মদিন? আরে বাবা, আজকে আমার জন্মদিন না তো, আজকে আমার নবাবের জন্মদিন। নবাবের জন্মদিন? আরে কত ঢং আর তুই দেখাবি, তোর ঢং দেখলে আমার শরীরে চলে। আরে আমি ঢঙের কি দেখলি? নবাবের আজকে 2 বছর পূর্ণ হয়েছে, ওর জন্য একটা আয়োজন করো না। আমগো জন্মদিনে এত আয়োজন করলে নবাবের জন্মদিনেও তো আয়োজন করা লাগে। আর নবাব হইতেছে আমার জানের টুকরা, আমার কলিজা, আমার বাচ্চা, ওর জন্য তো এতটুকু করাই লাগে। নে এটা জানো। রেডি নবাব? রেডি? রেডি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ দেখ, কেক খা। আরে কেক খাও না, আরে খা। গরুর উপরে কেমনে নির্যাতন চালাইতেছে মানুষ। গরু মোটা তাজা করার জন্য ট্যাবলেট খায়, আর আপনারা ওষুধ মিশিয়ে কেক খাইতেছেন। না 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 না, নির্যাতন করতেছি না তো। আজকে আমার নবাবের বার্থডে, ওর বার্থডে উদযাপন করতেছি। ওর আজকে 2 বছর হইলো। কে সেই দুর্ভাগ্য নবাব তার জন্মদিনের কেক গরু খায়? আরে এইটাই তো আমার নবাব, ওরই জন্মদিন। গরুর নাম নবাব রাখছেন, একেবারে আমাদের পছন্দ হয়েছে। কত দিন কোন? না না, আমার নবাবের আমি বেচুম না। আরে ক্যাশটাকে দেবো বাচ্চারা। আরে কইলাম তো আমি নবাবের বেচুম না, আর আমি অনেক আদর করি। তাহলে আসি। আসেন, আপনার থাকতে কইছে কি? আরে আসি মানে আসি না, আসি মানে আসি, 80,000 টাকার কথা কইতেছি। আপনারা যত টাকাই দেন, আমি নবাবের বেচুম না, কথা বুঝেন না? আরে বাবা, গরুর মাংস নবাব খাইতে পারবেন আর গরু বেচতে পারবেন না? আই আপনি তো বিশ্বাস করেন কেন? জান নিজের কাছে যান। এই আপনি সিরিয়াস কথা বলতেছেন কেন? আই তোগুলোকে চিল্লাম না তো কি করব? হ্যাঁ আরে কি তুই বের কথা কইতেছিস কি লিগা? হ্যাঁ কি নাটক শুরু করেছেন? কেক টুকলে না, হ্যাঁ গরুটা আমরা ভাঙা নিমু। বেশি কথা কইলে কিন্তু কেক একদম পুরো খাওয়া দিব কিন্তু। একদম কেকটা ফাড়া দিবে, রং করতেছেন। হ্যাঁ রঙে কি দেখছো? সেই দেখ, রং দেখ, রং দেখ, তোরা রং দেখ, দেখ। আরে 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 এবার বলছে কত মনে হয়? 1.20 ধর মিয়া। ব্যাকগ্রাউন্ডটা দেখছেন? একদম দেশি, 1.60 উপর তৈব। আর ভাই 30-40 হইব না, 1.45 তো কিনা এটা 60 উপর তৈব। কেডা? ও কেডা নাকি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? শরীরটা ভালো? একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমার তো চিনলাম না। আমি জম্পার, পাশের ইউনিয়নের গফফার ব্যাপারী বলা। গরুটা কইতেছিলাম কি, আপনি ঘরে দিয়ে আমার পছন্দ হয়েছে, আপনার অনুমতি থাকলে ওরা আমি নিতে চাই। ভালো কথা, এক কাজ করো, একদিন তোমার মায়ের নিয়ে আসো, সামনাসামনি কথা হোক। আচ্ছা চাষির দিয়ে কি করবেন? দেখাশোনা যা করবো তা ভাই করবো। আর তাছাড়া আমার চাষির তো বয়স্ক মানুষ তো, বাদ দেন। আহা, বয়স্ক হইলেও এইসব বিয়ে শাদীর ব্যাপারে একজন মুরব্বী লাগে। তা অবশ্য ঠিক করতে চাচা। চাচা কার বিয়ের কথা কইতেছেন? কেন তোমার? আমার বিয়া? আমার বিয়ার খবর আমি জানি না, আপনি কেন জানেন? এই যে তুমি প্রস্তাব নিয়ে আসলা, কইলা না? হ্যাঁ আমি প্রস্তাব নিয়ে আসছি যে আপনার এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে, আমি কিনতে চাই, এই প্রস্তাব নিয়ে আসছি। ও ও তাহলে 90,000 দেবো একদম ক্যাশ। না রে বাবা, আমি তো কোনো বেসুম না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কথা হলো আমার কথা হলো, একদম ক্যাশ 1 লাখ টাকা। না ক্যাশ না 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 না, 1 লাখে হইব না। 1 লাখ টাকা দেবো না? বুঝছি, ভাতিজার কাছ থেকে আর 10,000 টাকা বেশি নেবেন তাই না? 1,10,000। আরে কি একটা 10,000 দিয়ে গরু কিনতেছেন? এই গরু দিয়ে বাজারে লয়ে যায় 60,000 টাকা রাখতে পারবো না। সাইডটা ঠ্যাং সারাই করবো, চাষি কি কম আপনি? তোরা তো কথা বসকেন চাচা, ভাতিজা কথা কইতেছি, আমি ঠকুম আমার চাচার কাছে ঠকুম, তখন সমস্যা কি? আমার জিদু রাইছে দেখ, জিদু রাইছিস না, আমি 1,10,000 কইছি তো, আমি জিদ করে 1,20,000 দিয়ে দেবো। আর ভাই গরু কিনলে না। নবাব, এ নবাব, আপা, ও নবাব রে দেখছো? না বাপরে, নবাব কই? নবাব রে না বাড়ির সামনে ব্যাঙ্গা হয়ে গেলাম, তোমারে কইলাম একটু দেখে রাখো, তুমি আর ঘরে না রাখো নাই? বাড়ির সামনে বাইন্দা রেখে গেছিলি? আরে তোমার তো কই না, ওর ঘরে এনে রাখো। নবাব রে তো পাইতেছি না কোথাও, কই গেল নবাব? নবাব, 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 নফা, নবাব আব্বা, কই গেলি আব্বা? নবাব দেখছো? নবাব দেখি, হায় আল্লাহ, তাহলে আমার নবাব কই গেল? আমার মনে হয় আমার নবাব চুরি হয়ে গেছে। বাবা, কি কই? নবাব চুরি হয়ে গেছে মানে? এই তিন দুপুরে নবাব চুরি হলো কেমনে? ও নবাব, ও যেটা বলতেছি না, তুমি ওইদিকে দেখো, আমি এই পিছন থেকে দেখো। নবাব, নবাব কেন কই? কি কোন আপনি চুপচাপ থাকবো মানে? আপনি শুনলেন না নবাব রে পাওয়া যাইতেছে না? আমি বুঝতেছি না, মানে নবাব রে পাওয়া যাইতেছে না, শুনলাম আপনি চুপচাপ দাঁড়ায় রয়েছেন কেন? আরে বাহ, হুম? হ্যাঁ আপনি কি তাইলে এটা কি করছেন আপনি? হায় আল্লাহ, কি করছেন আপনি? 1,20,000, 1,20,000, 1,20,000। এত ভালো দাম আর আমি পাইতাম না। ও নবাব, বাবা মার কই গেলি? নবাব, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। উত্তরপাড়ার করিম সর্দারের বাড়ির সামনে থেকে একটি গরু হারানো গিয়েছে। গরুটির নাম নবাব। গরুটি দেখতে একদম হিরোদের মতন, তার চোখ দুটি টানা টানা, তার গায়ের রং লাল, তার বয়স 2 বছর 1 দিন, তার উচ্চতা 4 ফুট 3 ইঞ্চি। হারানোর সময় নবাবের গায়ে কোনো জামা কাপড় ছিল না। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি নবাবের খোঁজ নিতে পারেন, তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। হাই সব একজন। কি ব্যাপার? কি হারাইছে? আপনারা কি বয়রা নাকি কানে শোনেন না কি হারাইছে? গরু হারাইছে? গরু বলে হারাই আছে।
তো কালকে তো দেখলাম গরুর জন্মদিন পালন করতেছেন, খাইসা ধরে কেক খাওয়াইতে গেছেন। আমার কি মনে হয় জানেন, গরুর অতিরিক্ত আদর করছেন, অতিরিক্ত আদরের যন্ত্রণায় গরু হারায় না, গরু পলা গেছে। না যাই না, একদম বাজে কথা বলবেন না। আমার নবাব আমার অনেক ভালোবাসে, সে পালা যায় না। আমার মনে হয় কেউ তার মুখের মধ্যে চাইপা ধইরা উঠাই নিয়ে গেছে। আচ্ছা একটা জিনিস বুঝলাম না, গ্রামের আশেপাশে আপনারা ঘুরঘুর করতেছেন, আবার গরু নিয়ে আপনাদের এত কৌতূহল। আপনারা কি গরু চোর নাকি? এক কথা বলতে সাবধানে করেন। হ্যাঁ আমরা গরু নিয়ে ব্যবসা করি, কিন্তু আমরা গরু চোর না, আমরা গরুর ব্যাপারই। কালকে তো আপনি কইছিলাম যে গরুটা আমার কাছে বেচা পালান, তাইলে কিছু টাকা পাইতেন। এখন গরুও গেছে, টাকাও গেছে, আমসালা দুইটাই গেছে। আমার নবাবের বেচার কথা আরেকবার কইলে এই মাইক দিয়া বাইরা বাইরা টেঙ্গি কিন্তু ভাঙা দিমু। আমার টেঙ্গি ভেঙে ফেলাবেন, আর আমরা খারাপ করে দেবো। এই কি করবেন আপনারা? আমরা ধরে দেবো। হারানো বিজ্ঞপ্তি। হ্যালো গাইস, প্রতিদিনের মতো আমরা আজকে জব্বার গরুর হাট থেকে আমরা সরাসরি লাইভে চলে আসছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কিছু স্পেশাল গরুর শুরু। দেখা না? হ্যাঁ ওদিকে, এদিকে আয়। পাগল রে, মন খারাপ করে থাকিস না। একদিন আর কত দূর যাইবো, দেখবে এমনি এমনি চলে যাইবো। আরে তোর কইলাম না খুশালে আমনে। মন খারাপ করে দেখ, দেখ মন ভালো লাগবে, মন ভালো লাগবে। এই যে গরু দেখুন, এত সুন্দর একটা গরু, যার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট লাগাতে। আমরা প্রতিদিন এই গরুকে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করাই, মেয়েদের চুলের চাইতে এর পছন্দ হচ্ছে সিল্কি। তারপর দেখুন এই যে দেখুন কি ভাইজান দাম নিয়ে কোনো কথা হবে না। জব্বার গরুর হাটে কখনো দাম নিয়ে ক্রেতাদের কখনো কষ্ট করতে হয় না। সুমি দেখ এটা আমার নবাব না? আরে এটা তো নবাব, নবাব এটা। সো তিনটা গরু চোরের বাচ্চা অগত ধরে লেছে আমার নবাবকে চুরি করছে। আপা আমার নবাবকে পাইছি তো, এই ধরো নবাব। না না কি কসবা, এটা না আমগো নবাব না। এটা সারা কথা এটা তো আমার নবাবই। চুপ করো, কিসের নবাব? আমি নবাবকে চিনি না। আমাগো নবাবের চোখ কত বড় বড় সুন্দর, এটা দেখ ছোট ছোট সিকুন সিকুন চাইনিজ গরুর মতন চোখ, এটা আমগো নবাব না। আপা তুমি কি কও না? এত বছর ধরে নবাবরে দেখতেছো, এখন তুমি নবাবরে চিনলে না, এটা আমার নবাব। ঠিকানা হচ্ছে মিরের বাজার, গাজীপুর, কুমাইল, জব্বার হাট বলে সবাই চিনিয়ে দিবে। আমার গরুরে আটকে রাখছেন কেন? এই কি করেন এখন? এটা যা আছে সব আমার গরু। আরে কিসের আপনার গরু? এটা আমার গরু নবাব। ও ওই যে বার্থডে দিন কিনতে চাইছিলেন আমার গরু, আমি বেশি নাই তো, এর লেগে মুখ বন্ধ করে আমার নবাব আপনারা উঠাই নিয়ে গেছেন না। আপনারা যদি আমি পুলিশে না দিছি, পুলিশে না ধরাইছি, আমার নাম পারুল না। ওই সুমি পুলিশে কল কর। এই যাবেন পুলিশের ফোন দে, এটা 14 শিকের ভাত খাওয়াবো। আমি তোরে 14 দুগুণে 28 শিকের ভাত খাবো দেখিস। কি করে দিও আমারে? আমি তো রানের দোকানে 56 শিকের ভাত খাওয়াবো। আমি তোরে 56 দুগুণে 56 দুগুণে দুইয়ের নাম তো পারে না, আইসে আমারে 56 দোকানে শিকের ভাত খাওয়াবো। জানো না কেন? 56 দুগুণে হইতেছে 50 50 100 আর 6 6 12, 56 দুগুণে 112 শিক। আপনি মাইকিং করছেন? ও এই গরুর জন্য আপনি মাইকিং করবেন কেন? এই গরু তো আপনার না, এই গরু হলো চাচার কাছ থেকে নগদ 1,20,000 টাকা দামে কিনে নিয়েছি। আরে কোন চাচা, কার চাচা? এটা আমার গরু নবাব, ওই চাচার আপনি কি হয়? আমার আব্বা। আরে বাবা রে, আপনার আব্বার কাছ থেকে 1,20,000 টাকা ক্যাশ দিয়ে গরুটা কিনে নিয়েছি। আপনি জান আপনি বাপের লাগে বুঝেন। অত কথা আমি বুঝি না, আমার গরু আমি লয়ে যাব। এই খবরদার, আমার গরুতে হাত দিলে কিন্তু খুব খারাপ হয়ে গেছে। আমার নবাবরে আমি নিয়ে যাবই যাবো। যদি আমার বাধা দিছেন না, আমরা তিনজন মাইয়া মানুষ আছি, এমন জোরে রাইতের বেলা চিৎকার করুম, তারপর কিন্তু আপনার একটা কেলেঙ্কারি হয়ে যাবে। কোনো কেলেঙ্কারি মেলেঙ্কারি বুঝি না, আমার গরু নিতে পারবেন না, কথা শেষ। বুঝছি, চিৎকার দিতে হইব। আই চিল্লা, বাঁচা! এই আস্তে আস্তে সামনে ছিল না ভাই, মাইয়া মানে বুঝো না কি লিগা বললে দেবো কই বাজে বলো, বাড়ি চিনি তো আমরা পড়া পড়া দেবনি। এই আপা আপনার এই কুতুস্তান বাবা কি বাবা? আপনি খুব খারাপ লোক, আপনার তো ভালো মানুষ মনে করছিলাম। আপনি কাজটা করলেন কি? ক্যাশ টাকা দিয়ে আপনার কাছে গরুটা নিয়ে গেলাম, আপনি মেয়ের পাড়া দিচ্ছেন গরু আনতে, তাই না? আমি তো আমার মেয়ের পাঠাই নাই রে বাবা, হইছে কি আমার মেয়ে। এই বক্কা চক্কর কথা বাদ দেন। হ্যাঁ আপনি চাচা বাচ্চার সম্পর্ক কইয়া আপনি টাকা বেশি নিছেন, আবার বেটা গরু মাইয়া পড়ে আপনি নিয়েছেন। আপনি তো মেয়ে মানুষ থেকে আপনি গরু কই? এই আপনার মেয়ে কি পাগল নাকি? না না পাগল মুখের হাউকা করতেছি আমার কাওয়ার জন্য। আপনি একটা মহিলা চিন্তাই করে আমার গরুটা নিয়ে আসছেন, তাও টাকা পয়সা ছাড়া। এখন 3 লাখ টাকা দিবেন, তাহলে কিন্তু গরু মানুষ কিভাবে গরুর মতো কথা হতে পারে আপনার না দেখলে আমি বুঝতামই না। এটা আমার নগদ টাকা কিনা গরু। আপনার একটা জ্ঞান দেই, কোনো কিছু কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন তার প্রকৃত মালিক কে। আপনার জেনে তারপর তার কেনা উচিত ছিল। এই কেমন কম দাম করে দেন। আর একবার যদি আমার নবাবরে নেওয়ার কথা বলছেন, আমি কিন্তু আপনার একদম জানে মেরে ফেলাম। কেমনটা লাগে? হানিফ পুলিশে বন্ধ তো। একটু এদিকে শোনা, তোমার সাথে একটু কথা বলি। কি বলেন? গরুটা আমার মায়ের জান, একদম এর ছাড়াও থাকতেই পারে না। এখন তো বাবা গরু নিতে পারবেন না, জায়গা রয়েছি। গভীর রাত্রে যখন সবাই ঘুমাই যাইবো, আমি নিজে আপনার হাতে গরুটা তুলে দিব না। কথা ঠিক থাকবো তো? 100 অনেকদিন ধরেই আমাকে গ্রামে গরু চরের উৎপাদ বাইরে গেছে। চাচা কথা সাবধানে করে আমরা চল না। ওই থাকবা গত মাসেও 2টা গরু শুরু হয়েছে। আজ আমরা এই গরু চোর গুলিরে ধইরা খুব খুশি। কি মিয়া খুশি না? চোরে না এই চাচা, আপনি কই আছিলেন? ওনাদেরকে বলেন যে আমরা চোর না। জি চেয়ারম্যান সাহেব, ওরা আসলে চোর না, ওরা চুরি করে নাই। আমি আমার গরুটা ওর কাছে বিক্রি করছিলাম, আমার মেয়েটা পাগলামি করিয়া ওর বাড়িতে গিয়ে গরুটা নিয়ে আইছে। কি করি মিয়া, ওরা চোর না? না চেয়ারম্যান সাহেব, আপনাদেরকে কথা দিতেছি, আমি যেভাবে পারি
গরু আমি ওর কাছে ফেরত দিয়ে দেবো। আজকের ভিতরে ফেরত দিবা। বাজানরা, তুমি কিছু মনে করো না, গ্রামে গরু চোরের উপদ্রব বেড়ে গেছে, তাই এই অবস্থা হইলো আর কি। আর রাত বিরাইতে এইভাবে গরু দিতে আইসো না, দিনকাল যা পড়ছে। এই চলো সবাই। আমরা দেন নবাব কই? আপনার অপেক্ষায় তো আমরা ছিলাম যে কখন এসে আপনি নবাব নবাব শুরু করবেন। নবাব তো আর নাই, নবাব বেঁচে দিছি। কি কোন পেয়েছে দিছেন? এতক্ষণে মনে হয় পিস পিস হয়ে গেছে। আচ্ছা কেমন মাংস করে? ওনাদের মন কই কই মাংস করে কিন্তু ভালো হইব। নবাব রে খুব ভালো খাওয়াইছেন, যে মাংস খাইতে পারবো মজা পাইবো। কার কাছে বেচছেন আমার নবাব রে? জলির ব্যাপারীর কাছে কত টাকা বেচছেন? 1,60,000 ক্যাশ। আমার কাছে তো এত ক্যাশ টাকা নাই। আমার আম্মায় আমার বিয়ের লেগে কিছু গহনা রাখছে, ওগুলি আর আমার ব্যাংকে কিছু টাকা জমানো আছে, সবকিছু মিলে 1,60,000 টাকার বেশি হইব। আমি ওগুলো আপনার গয়না দিতে যে আমার নবাবরে ফিরে আনার ব্যবস্থা করেন। বিশেষ করে এইবার আমি আর জোরাজুরি করুম না। আমি গয়না টাকা আপনাকে হাতে দেওয়ার পরে আমার নবাবরে আমার কাছে দিয়েন, আমার নবাবরে আইনা দেন। আপনি কি করতেছেন বুঝা করতেছেন? সামান্য একটা গরুর জন্য আপনি আপনার জমানো টাকা, বিয়ার গয়না সব দিয়ে দিবেন? আপনাদের কাছে নবাব সামান্য একটা গরু হতে পারে, কিন্তু আমার কাছে নবাব সন্তানের মতন। মানে আমি ছোটবেলা থেকে বড় করছি, ওর সাথে আমার কত স্মৃতি, কত মায়া। বিশ্বাস করেন আমি আমার নবাবরে অনেক ভালোবাসি। ওনাতে আমি থাকতে পারবো না। আমার নবাবরে একটু আইনা দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা আপনি আসেন, আমার সাথে আসেন। তোমার আছে না? হ্যাঁ আছে। ফোন দেন তো। কি করে না করে তোমরা গরু বেচো, আবার কি ঝামেলা টামেলা বুঝতেছি না। ফোন ধরে না? না ফোন তো ধরতেছে না। আবার দেন। দে ফোন বন্ধ। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ধরছে? না ফোন তো বন্ধ পাইতেছি। আচ্ছা গরু নিয়ে কোন দিকে গেছে? কোন দিকে গেল, হাতে গেল না বাড়ি গেল, আমি তো করতে পারতেছি না। ওনার বাড়ি কই জানেন আপনি? ওই যে গোবিন্দপুর বাজার আছে না, বাজারের মসজিদের পূর্ব দিকে। আচ্ছা আপনাকে তো চিনলাম না। আমি জব্বার ব্যাপারী। আমি জলির ব্যাপারীর কাছে একটা গরু বেচছিলাম। গরুটা মনে হয় আপনি কিনছেন। কিনছিলাম তো। তারপরে তো ফোন দিতেছিল, ফোন তো বন্ধ করতেছে। ও বুঝছি, আসলে হয়েছে কি, গরুটা কিনা আমি তো নিয়ে গেছি মিজানের বাড়িতে, আর মিজানের বাড়িতে প্রত্যন্ত অঞ্চল, সেখানে নেট নাই, এর লাগে আমার মোবাইল বন্ধ আছিল। এখন খোলা, ফোন দিলে পাইবেন। গরুটা লাগবো, ওনার ফোন দেন, গরুটা দিতে কোন। খুবই আর্জেন্ট, যত টাকা লাগে দিব, টাকা কোনো সমস্যা না। কইলাম না, গরু তো আমার কাছে নাই, মিজানের কাছে বেচা ফেলাইছি। কন্যা হেরে যে হের বাড়িতে যায় নিয়ে আসি নবাবরে। চলেন ওনার বাড়িতে চলেন, একটু গরুটা লাগবে, আমি টাকা পাঠাই দেব, সমস্যা নেই, আসেন। ওইটা তো আর পাইবেন না, সে তো আমার মতো ব্যাপারই না, সেই লোক কষাই, এতক্ষণে গরু ফিরিছে। আরে কি বলেন, তাড়াতাড়ি ফোন দেন, জবাই করতে না করেন। আরে বুঝতেছেন না কেন, গরু বেচছি সেই দুপুর বেলা, কতক্ষণ কি আছে? এরা কি করে জানেন, বিকালের মধ্যে কাইটা কইটা সন্ধ্যার মধ্যে সাইরা ফেলায়, বেচা বিক্রি যা কাম সব সন্ধ্যার মধ্যে সাইরা ফেলায়। আপনি কোনো টেনশন করেন না, আমি একটা ব্যবস্থা করতেছি। এত লাগছে, কষ্ট লাগতেছে। আমার কেমন লাগতেছে জানেন? আমার মনে হইতেছে আমার কলেজটা কেউ চিরা নিয়ে গেছে। আসো নবাব, আসো, নবাব চলে আসছে, দেখো। নবাব কেমন আছো তুমি? নবাব আপনি কই পাইছেন? মিজান কষাইয়ের এক আত্মীয় অসুস্থ হয়েছে, মিজান কষাই গেছে ওই আত্মীয় দেখতে হাসপাতালে, এই জন্য জবাই করতে পারেনি। আপনার আমার নবাবের ভাগ্যটা ভালো। নবাবের যদি কিছু হয়ে যেত, আমি কোনোদিন আপনার সামনে এসে দাঁড়াতে পারতাম। নবাবরে ঘুরে ভালোবাসুন। ঘোড়া ভালোবাসবেন কেন? মানে আপনি নবাবরে ভালোবাসবেন, আমি আপনার ভালোবাসুন। কি কোন আপনি এটি? একবারই তো বললাম। নবাব তুমি শুনছো না? নবাব শুনছে। দুনিয়ায় এত মানুষ থাকতে আমার আপনি কেন ভালোবাসবেন? কারণ যে মানুষটা একটা বউ আপনাকে এত ভালোবাসতে পারে, সে না জানি মানুষকে কত ভালোবাসবে। ভালোবাসা হইতে সময় লাগবো, এত তাড়াতাড়ি হবো না। এখন আমি নবাবরেই ভালোবাসি। আপনি যে নবাবরে এত ভালোবাসেন, নবাবরে তো একদিন না একদিন কোরবানি দিতেই হইব। তখন আমি জানি নবাবের ভবিষ্যতে কোরবানি দিতে হইব। এখন না দেই, কয়েক বছর পর দিতে হইব। তাহলে কোনোভাবে মাইনা নিতে পারি না যে নবাবের কোরবানি হইব। নবাব আমার অনেক প্রিয়, অনেক আদরের, আমি ওর অনেক ভালোবাসি। তাকে মন খারাপ করেন না। নবাব কতদিন পরে আপনাকে চাইছে, আর বাড়িতে নিয়ে যান, আদর যত্ন ভালোবাসা দেন, সাথে আমার একটু সুযোগ দিন। কিসের সুযোগ? ভালোবাসার।